H2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সাধারণ ঘরে থাকা উপকরণে চিড়ে দিয়ে একটা সুস্বাদু টিফিন বা নাস্তা। এই চিড়ে দিয়ে সহজভাবে কি করে আপনারা সুস্বাদু টিফিন বা নাস্তা বানাবেন, চলুন দেখে নেওয়া যাক এই চিড়ের টিফিন বা নাস্তা রেসিপিটা। আমি চিড়ের টিফিন করার জন্যে দেখুন এক বাটি চিড়ে নিয়েছি। এই চিড়েটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমি দুটো আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি এই টিফিনটা বানানোর জন্যে। আলুটা আমি হাতেই ম্যাশ করে নেব, মেখে নেব। ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট 4 পিস কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 1/4 চামচ আদা দিয়ে দিলাম। 1/4 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হিং দিয়ে দিলাম, আর 1/4 চামচ হিং দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন। হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দেখুন আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম, এবারে চিড়েটা বড় একটা বোলে ঢেলে দিলাম। চিড়েটা ভালো করে মেখে নেব। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিড়ের এই টিফিনটা বানানো যায়, অথচ ভীষণই টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি বানানো যায় অল্প উপকরণে। চিড়েটা আমি ভালো করে মেখে নেব। এবারে আমি সামান্য 1/3 চামচ মৌরি নিয়েছি। এই চিড়েটাকে একটু সুস্বাদু টিফিন বানানোর জন্যে আমি এই চিড়েতে এইগুলো দিয়ে দেব। 1/4 চামচ কালো জিরে নিয়েছি। 1/4 চামচ গোটা জিরে নিয়েছি। সামান্য মৌরি নিয়েছি, আর হাফ চামচ এই চাট মশলা, সেটাও দিয়ে দেব। চাট মশলাটা আমি দুটোতেই দিলাম, পুড়েও দিয়েছি আবার চিড়েতেও দিয়ে দিলাম। 1/3 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। 1/3 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বেকিং পাউডার নাই, বেকিং সোডা দিয়ে দিলাম। 1/4 চামচ বেকিং সোডা দিলাম। এইগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এইভাবে চিড়ের এই টিফিন বানালে ভীষণ টেস্টি হয় খেতে, বোঝাই যায় না যে এটা চিড়ের কোনো টিফিন। মশলাগুলো দিয়ে চিড়েটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। হাতে আমি তেল লাগিয়ে নিলাম। একটা গোল গোল শেপ দিয়ে আমি বাটির মতো একটা শেপ দেব। যেহেতু শুধু চিড়ে একটু ফেটে যেতে পারে, আপনারা চাইলে যদি শুধু চিড়ে দিয়ে না করতে পারেন 1 চামচ বা 2 চামচ ময়দা দিতে পারেন। আমি একেবারে শুধু চিড়ে দিয়ে করছি, ওই জন্যে কিনারাটা একটু ফেটে যাওয়ার ভয় থাকে। আমি সেই আলুর পুরটা ভিতরে দিয়ে দিলাম। দেখুন রুটির লেচির মতো শেপ দিয়ে আমি গোল করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা এরকম একটা শেপ দিয়ে নেব।
আরও একটা আপনাদের দেখাচ্ছি। এভাবে বাটির মতো শেপ দিয়ে নেবেন। পুরটা দিয়ে দিলাম ভিতরে। একই প্রসেসে এটা আমি এভাবে গোল করে নেব। প্রত্যেকটা এভাবে আমি লেচি মতো করে গোল মতো করে প্রত্যেকটা এরকম শেপ দিয়ে করে নেব। দেখুন আমার সব গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে রুটির লেচির মতো। একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে ছোট করতে পারেন। আমার 2 পিস আলু যেটা পুর করেছিলাম সবটাই লেগে গেছে। আর এরকম এক বাটি চিড়ে 200 গ্রাম থেকে 250 গ্রাম চিড়ে সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে। চিড়েটাও সব লেগে গেছে, আলুর পুরটাও লেগে গেছে। এবারে আমি এগুলো ভেজে নেব। আমি এই চিড়ের টিফিনটা ভাজার জন্য আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। তেলটা গরম হয়ে গেছে। এই চিড়ের টিফিনটা আপনাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত বাড়িতে বানাবেন, ভীষণ সুস্বাদু হয়। আমি আস্তে আস্তে গরম তেলে এগুলো দিয়ে দিলাম। হিংটা দিয়েছি সুস্বাদু হওয়ার জন্যে, আর বেকিং সোডাটা দিয়েছি মুচমুচে হওয়ার জন্যে। আপনারা যারা রসুন পছন্দ করেন চাইলে রসুন দিতে পারেন, আমি রসুনটা দিলাম না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি। ঘরে থাকা উপকরণে চিড়ের টিফিনটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, একান্তই অনুরোধ। দেখুন প্রথম টিফিনগুলো আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই টিফিন রেসিপিটা দেখার জন্যে, অতি সাধারণ এই টিফিন রেসিপিটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আমি আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আমার সব টিফিনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সব ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।